প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ফিরে আসলাম কাম্যকরণ অধ্যায়ের নতুন একটি ক্লাস নিয়ে। আগে যে দুইটি ক্লাস করানো হয়েছিল তোমাদের, সেখানে কাম্যকরণের চরম মান বের করতে বলা হয়েছিল। তো আমরা সেখানে দেখেছিলাম যে একটি স্বাধীন চলকের ক্ষেত্রে কাম্য মান বের করেছিলাম একটি মিডল টার্ম দিয়ে, আর একটি সহজ একটি অঙ্ক করে দেখিয়েছিলাম। আমি তোমাদেরকে প্রথম ক্লাসে বলে দিয়েছিলাম, দ্বিতীয় ক্লাসে বলেছিলাম যে কাম্যকরণের মান বের করার জন্য যে প্রথম প্রয়োজনীয় শর্ত আছে, এই প্রয়োজনীয় শর্ত থেকেই আমার এক্সের মান বের করতে হবে। তো এক্সের মান বের করার জন্য অনেক সময় কী আছে যে সহজভাবে বের না হতে পারে, সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই মিডল টার্ম অথবা দ্বিঘাত সমীকরণের মাধ্যম দিয়ে তোমার এক্সের মান প্রয়োজনীয় শর্ত থেকেই বের করে নিতে হবে। তো আমি এখন যে অঙ্কটি এখানে লিখেছি, এই অঙ্ক তুমি সহজভাবে অথবা মিডল টার্ম করে এখান থেকে এক্সের মান বের করতে পারবে না। এটা দ্বিঘাত সমীকরণের মাধ্যম দিয়ে তোমার এক্সের মান বের করতে হবে। এই জন্য আমি এই অতিরিক্ত নিয়মের যে অঙ্কটা, অর্থাৎ দ্বিঘাত সমীকরণের অঙ্কটা তোমাদেরকে এখন আমি করে দেখাবো। তো আমি জানি যে কাম্যকরণের প্রয়োজনীয় শর্ত বা পর্যাপ্ত শর্ত রয়েছে, অর্থাৎ চরম মান বের করার। তো সমাধান আগে লিখে নিই, দেওয়া আছে সমস্যাটি সমাধানের জন্য আগে লিখে নেব। দেওয়া আছে জেড সমান সমান 2x³ মাইনাস 8x² প্লাস 4x প্লাস 15। তো এই অঙ্কের সমাধানের জন্য আমাকে প্রথমেই প্রয়োজনীয় শর্ত করে নিতে হবে। তো আমরা জানি চরম মান বের করার জন্য প্রয়োজনীয় শর্ত বা প্রাথমিক শর্ত লিখলেও হবে। তো প্রয়োজনীয় শর্ত কি? আমরা এখানে আছে অধীন চলক জেড, তাহলে লিখে নেব dz, আর স্বাধীন চলক আছে x, তাহলে লিখে নেব dx। আমরা যদি প্রয়োজনীয় শর্ত হচ্ছে এর মান হবে 0, তাহলে এখানে d, এই z মানে এই z সমীকরণ, তাহলে লিখে নেব 2x³ মাইনাস 8x² প্লাস 4x প্লাস 15 বাই dx সমান সমান 0। আচ্ছা, এরপরে এটা ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন তোমরা জানো কিভাবে করতে হয়। x স্বাধীন চলক, এই স্বাধীন চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হয়। এখানে x আছে, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে x এর যে পাওয়ার সামনে চলে আসবে, অর্থাৎ সামনে এসে গুণ হবে। তাহলে 3 আর 2 গুণ করলে হবে 6, আর পাওয়ারের সাথে 1 বিয়োগ করে হবে x² মাইনাস এখানে x এর পাওয়ার আছে 2, তো 8-এর সাথে গুণ করে হবে 16, আর 2টা x আছে, একটা x বাদ দিয়ে হবে x প্লাস এখানে স্বাধীন চলক x রয়েছে, এর পাওয়ার কি আছে 1 যদি 4-এর সাথে গুণ করি 4 হয়, আর x আছে একটি, আর পাওয়ার যদি 1 বাদ দেওয়া হয় তাহলে x0 হয়। x0 মানে হচ্ছে 1 যদি 4-এর সাথে গুণ করি শুধু 4 থাকে। 15-এর সাথে কোনো x নেই, অর্থাৎ স্বাধীন চলক না থাকার কারণে এটা ডিফারেন্সিয়েশন হবে 0। স্থির মানের ডিফারেন্সিয়েশন হয় 0। এখন এটা 0 পেয়ে গেলাম। দেখো এখানে 6, 16 অ্যান্ড 4 এই উভয় পক্ষকে আমি 2 দ্বারা ভাগ করতে পারি, ভাগ করে ছোট করে নিতে পারি। তাহলে এটাকে যদি উভয় পক্ষকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 3x² মাইনাস 8x প্লাস 2 সমান সমান 0। এখন দেখো তো এটাকে মিডল টার্ম করা যায় কি না? সাধারণভাবে তো করাই যাবে না, কারণ এখানে স্কোয়ার রয়েছে, সাধারণভাবে x এর মান পাওয়া যাবে না। আমরা জানি প্রয়োজনীয় শর্ত থেকেই x এর মান বের করে নিতে হয়, এরপরে পর্যাপ্ত শর্ত পরীক্ষা করতে হয়। এখানে প্রয়োজনীয় শর্ত থেকে x এর মান বের করতে যেয়ে আমি দেখলাম এখানে সাধারণ নিয়মে x এর মান বের করা সম্ভব না। আবার মিডল টার্ম করা কি সম্ভব? দেখি, 3 আর 2 গুণ করলে হয় কত? 6 আছে। 6কে ভেঙে কোনোভাবেই 8 করা যায় না, 6কে ভেঙে কোনোভাবে 8 করা যাচ্ছে না, এই জন্য এটা মিডল টার্ম করা সম্ভব না, এটা দ্বিঘাত সমীকরণ করতে হবে। তো এটা দ্বিঘাত সমীকরণের জন্য আমি এখন লিখে নিতে পারি সরাসরি x সমান সমান, দ্বিঘাত সমীকরণের সূত্র কি? সূত্র বসিয়ে নিলেও হয়, না বসালেও হবে। যদি আমি প্রথমে সূত্র বসিয়ে নিই, হবে প্লাস মাইনাস b² মাইনাস 4ac, এরপরে 2a
তো দেখো এই সূত্রের মান বসিয়ে দিতে হবে। তো সূত্রের মান বসিয়ে দিয়ে এখন বি বলতে এই যে এক্সের যে সহগ এটাকে বলা হয় বি। তাহলে এখানে সূত্রের মাইনাস রয়েছে আর এক্সের যে সহগ বি, এই বি এর একটি মাইনাস রয়েছে -8, তাহলে এখানে -8। এরপরে প্লাস মাইনাস, দেখো বি এর মান কত -8, তাহলে বি এর মান হচ্ছে -8 স্কোয়ার 4ac 4, তাহলে 4 -4 এর মান হচ্ছে এক্স স্কোয়ারের যে সহগ এটাই হলো এ এর মান, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 3, তাহলে বসে গেল 3। সি এর মান হবে লাস্টে যে কনস্ট্যান্ট ভ্যালু রয়েছে এইটা হলো সি এর মান, তাহলে এটা ইন্টু হলো 2, আর নিচেই কত হবে 2, আর এ বলতে হচ্ছে এই প্রথম এক্স স্কোয়ারের যে কনস্ট্যান্ট ভ্যালু রয়েছে অর্থাৎ সহগ রয়েছে সেটা। এখন দেখো মান বসিয়ে দিই, এখানে কত হবে +8 প্লাস মাইনাস, এখানে হবে 64 মাইনাস 3 4 12, 12 দুগুণে কত হয় 24। আচ্ছা, এখন দেখো নিচেই কি হবে 6। এখান থেকে আমি কি পেতে পারি যে 8 প্লাস মাইনাস রুট ওভারের মধ্যে যদি আমি বিয়োগ করে দিই কত হয় 46। তো এখন দেখো যে এটাকে যদি আমি রুট ওভার করে নিই, অর্থাৎ এখানে যদি রুট ওভার করে নিই তাহলে 8 প্লাস মাইনাস রুট ওভার করলে হয় 6.32, আর নিচেই কত 6। এখন আমি কি এখানে একটা প্লাস আছে একটি আছে মাইনাস আছে, তো এখন আমি লিখে নিতে পারি কি প্লাস ধরে এক্সের একটি মান বের করি। তো প্লাস ধরে এক্সের মান যদি বের করি, প্লাস ধরে এক্সের মান বের করব, তাহলে 8 প্লাস 6.32, এখানে মান বসালে কত হয় 14.32 6, তাহলে 6 দিয়ে 14.32কে যদি আমি ভাগ করি তাহলে মান কত আসে 2.39, তাহলে মান আসবে 2.39। তো আমি দেখো এখানে প্লাস ধরে আমি এক্সের মান পেয়ে গেলাম, কিন্তু এখানে কি আছে আর একটি মাইনাস আছে, তাহলে প্লাস দিয়ে একবার মান বের করব, মাইনাস দিয়ে একবার মান বের করব। তো প্লাস দিয়ে মান বের করলাম, এক্সের মান পেলাম 2.39, এরপরে মাইনাস ধরে আমি আবার মান বের করে নিব, তাহলে মাইনাস ধরে বের করি, এখানে আমি লিখে নিই এবার মাইনাস ধরে। তো মাইনাস ধরে কত হয় x সমান সমান 8 মাইনাস 6.32 আর নিচে হলো 6। তাহলে আমরা এখন এটা বিয়োগ করব, বিয়োগ করে হয় 1.68, বিয়োগ করলে হয় 1.68, 6 দিয়ে এখন 1.68কে ভাগ করলে 0.28, তাহলে এক্স এর মান আমি একবার পেলাম 0.28, আরেকবার পেলাম যে 2.39, অর্থাৎ এক্স এর মান দুইটা হবে, একটা প্লাস ধরে আরেকটি মাইনাস ধরে। দেখো যে এখানে মিডল টার্ম না হওয়ার কারণে আমি দ্বিঘাত সমীকরণের মাধ্যমে এখানে সমাধান করে এক্সের দুটি মান পেলাম। এখন এক্সের দুটি মান যখনই পাবো তখন এক্সের দুটি মানকে ভিন্ন ভিন্নভাবে এর পর্যাপ্ত শর্ত পরীক্ষা করে দেখব যে চরম মান কি হয়। তো এক্সের দুটি মান আছে, একটা হলো এক্স সমান সমান 2.39, আরেকটি হলো এক্স সমান সমান 0.29। এখন আমরা ভিন্ন ভিন্নভাবে আগে এক্সের এই মানের ভিত্তিতে সর্বোচ্চ না সর্বনিম্ন হয় সেটা পরীক্ষা করব পর্যাপ্ত শর্ত দ্বারা, এরপরে দ্বিতীয় মানের ভিত্তিতে পরীক্ষা করে দেখব যে সর্বোচ্চ না সর্বনিম্ন হয়। তাহলে আমরা এক্সের প্রথম এই মানের ভিত্তিতে আমরা পর্যাপ্ত শর্ত করে নিই। তাহলে এখন পর্যাপ্ত শর্ত, তো পর্যাপ্ত শর্তে আমরা জানি পর্যাপ্ত শর্ত হলো এখানে হবে জেড, এটা আমি এখন চেক করে দেখি যে আমি জেডের বদলতে এখন কি লিখব,
যখন দ্বিতীয় পর্যায়ের অন্তরকলন করব, আমি বারবার বলছি দ্বিতীয় পর্যায়ে যখন অন্তরকলন করব তখন আমি এখানে শুধু এক্স লিখছি এই জন্যই যে আমি প্রথম পর্যায়ের অন্তরকলন যে করা হয়েছে ওই মানটাই আমি আবার এখানে বসিয়ে দিচ্ছি। তা প্রথম পর্যায়ের অন্তরকলন করে কত পেয়েছিলাম, 6x² মাইনাস 16x প্লাস 4 পেয়েছিলাম। তো প্রথম পর্যায়ের অন্তরকলনকে যখন আবার এক্সের সাপেক্ষে অন্তরকলন করব তখন সেটা দ্বিতীয় পর্যায়ের অন্তরকলন হয়ে যায়। তো এখন দ্বিতীয় পর্যায়ের অন্তরকলন করে দেখি। এক্সের সাপেক্ষে অন্তরকলন করলে 6 × 12 আর 2টা 6 আছে, এক্স আছে, একটা এক্স বাদ দিই তাহলে শুধু হলো এক্স মাইনাস এখানে একটা এক্স আছে, একটা এক্স উঠে যাবে আর কনস্ট্যান্ট ভ্যালুর কি হয় না, ডিফারেন্সিয়েশন হয় না। এখন দেখো 12 এক্সের মান বসাবো। এক্সের মান কোনটা বসাবো, এই প্রথমটা বসিয়ে দেখি। তাহলে আমি এখানে একটা নোট লিখে রাখি যে x = 2.39। তাহলে এখানে x = 2.39 বসিয়ে দেখলাম, ঠিক আছে। এখানে এভাবে লিখি সহজ হবে, মাইনাস 16। তাহলে এখানে কত হয়, আমরা 12 পেয়েছি আর 12 থেকে 2.39 আমি মাল্টিপ্লাই করে দেখি কত হয়। তো এটা মাল্টিপ্লাই করে যদি আমি বিয়োগ করে দিই তাহলে পাবো আমি 2.68। তাহলে এটা মাল্টিপ্লাই করে 16 বিয়োগ করলে হয় 12.68। এটা কি হচ্ছে, এটা অবশ্যই পজিটিভ হয়েছে, অর্থাৎ 0 থেকে বড় হয়েছে। অর্থাৎ আমি এখানে লিখতে পারি অতএব d²z, এটা না লিখলেও হয়, সরাসরি উত্তর লিখে দিলেও হয়। এখানে লিখতে পারি এটা 0 থেকে বড়। তো 0 থেকে যখন বড় হয় তখন আমি বলতে পারি কি, এটা পজিটিভ মানেই হচ্ছে সর্বনিম্নকরণ হয়েছে। লিখতে পারি সর্বনিম্নকরণের উভয় শর্ত পালিত হয়েছে, সর্বনিম্নকরণের উভয় শর্ত পালিত হয়েছে যখন x = কত, যখন x = 2.39। কারণ সর্বনিম্নকরণের উভয় শর্ত পালন কেন হয়েছে, কারণ দ্বিতীয় পর্যায়ের অন্তরকলন অর্থাৎ পর্যাপ্ত শর্ত করে দেখলাম যে মানটা পেলাম, এই মানটা হচ্ছে পজিটিভ। আর আমরা জানি পর্যাপ্ত শর্তের মান যদি পজিটিভ হয় তাহলে এটি সর্বনিম্নকরণ হয়। সর্বনিম্নকরণের উভয় শর্ত পালিত হয়েছে যখন x = 2.39। x = 2.39 হয়েছে তখন সর্বনিম্ন মান পেয়েছি, অর্থাৎ সর্বনিম্ন চরম মান পরীক্ষা করে দেখছি সেটা সর্বনিম্ন হয়েছে। কিন্তু চরম মান নির্ণয় করা বলতে ওই সর্বনিম্ন মান বের করতে হবে। সর্বনিম্ন মান কিভাবে বের করা যায়, এই যে আমার যে প্রথম অপেক্ষকটি দেওয়া আছে এই অপেক্ষকে x এর মান বসিয়ে দিলে আমি সর্বনিম্ন মান পেয়ে যাব। তাহলে এখন লিখে নিব সর্বনিম্ন মান। তো সর্বনিম্ন মানের জন্য আমি কি করব, z = x এর মান বসিয়ে দেব। x এর মান কত, 2.39 কিউব 8 2.39 স্কোয়ার প্লাস 4 2.39 প্লাস লাস্টে কত আছে 15। তো এখন এটাকে ক্যালকুলেশন করে মান বসিয়ে দিব আমরা। তাহলে প্রথমটা যদি ক্যালকুলেশন করি তাহলে হয় 27 মাইনাস 50। এটা তোমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে দেখো কত আসে, 45.70 হবে, 45.70। এরপরে কি আছে প্লাস। এখন এটা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি, দেখো কত মান আসবে, এটা আসবে 9.56। তাহলে 9.56 আর লাস্ট আছে 15। এখন এটা আমি যোগ বিয়োগ করে দেখব যে মান কত হয়। তো যোগ বিয়োগ করে দেখলে হয় 6.16। তো এটাই সর্বনিম্ন মান, যে জেডের সর্বনিম্ন মান 6.16। তাহলে আমি কি করলাম, এই যে
x সমান 2.39 এর ভিত্তিতে আমি পর্যাপ্ত শর্ত পরীক্ষা করলাম, পরীক্ষা করে দেখলাম মানটি এসেছে হচ্ছে পজিটিভ, আর পজিটিভ মান হলেই এটা সর্বনিম্নকরণ হয়, আর সর্বনিম্নকরণ যখন হয়েছে তখন x এর মান 2.39। এখন সর্বনিম্ন মান বের করতে হবে, এটা জাস্ট পরীক্ষা করা হলো। আর এখানে সর্বনিম্ন মান বের করতে হলে প্রথম যে অপেক্ষকটি অর্থাৎ সমস্যা এসেছে ওই সমস্যাতে আমার x এর মান বসিয়ে দিয়ে আমি সর্বনিম্ন মান পেয়ে যাব। কিন্তু x এর দেখো আরেকটি মান রয়েছে। এবার এই দ্বিতীয় মানের ভিত্তিতে আমি সর্বোচ্চ না সর্বনিম্ন হয় এটা পরীক্ষা করে দেখব। তো দ্বিতীয় মানের ভিত্তিতে আমরা পরীক্ষা করে দেখব। তো এখানে আবারও লিখে নিতে হবে নতুন করে পর্যাপ্ত শর্ত, এভাবেই মান বসাতে হবে। জাস্ট এখানে তোমার কি করতে হবে, x এর মান বসিয়ে দিতে হবে, নতুন x এর মান। তো এখানে 0.28 এটা বসিয়ে দিলাম, ইন্টু দিয়ে -16। আমি এখানে একটা নোট লিখে রাখি, x সমান 0.28। এর ভিত্তিতে দেখি মান কত আসে, ক্যালকুলেশন করে দেখি আমরা যে এখানে মান পাব -12.64। তবে এইটা পেয়েছি আমি কি, ঋণাত্মক মান পেয়েছি, অর্থাৎ 0 থেকে এটা ছোট। তো 0 থেকে ছোট হয়েছে মানে ঋণাত্মক হয়েছে, তাহলে এখানে লিখতে পারি অতএব এটা 0 থেকে ছোট। তো 0 থেকে ছোট হলে কি হয়, 0 থেকে ছোট হলে আমরা জানি যখনই ঋণাত্মক মান পাবো, পর্যাপ্ত শর্ত পরীক্ষা করার পরে যদি ঋণাত্মক মান পাই তাহলে অবশ্যই এটা সর্বোচ্চকরণ হবে। তাহলে লিখে নিব সর্বোচ্চকরণের উভয় শর্ত পালিত হয়েছে, সর্বোচ্চকরণের উভয় শর্ত পালিত হয়েছে যখন x সমান কত, 0.28। তো 0.28 যখন x এর মান, তখন সর্বোচ্চকরণের উভয় শর্ত পালিত হয়েছে, এটা আমরা পরীক্ষা করে দেখলাম। এখন সর্বোচ্চ মান বসাবো, তাহলে লিখে নিব সর্বোচ্চ মান কি, প্রথম যে সমীকরণটা আমার সমস্যায় দেয়া ছিল এখানে x এর মান বসিয়ে নিব, x 0.28 -8 0.28, এখানে হবে কিউব, এখানে হবে স্কোয়ার, প্লাস 4 0.28 প্লাস হলো 15। তাহলে এর মান আমি এখন বসিয়ে দিই কত আসে। তো 0.04, প্রথম আসবে 0.04, এরপরে মাইনাস 0. ক্যালকুলেটর তোমরা করে দেখবে 63 প্লাস 0.28 এর সাথে 4 গুণ করি, 0.48 এর সাথে 2 গুণ করলে আসবে 1.12, অর্থাৎ 1.12 প্লাস হলো 15। এখন এটাকে আমি যোগ বিয়োগ করে দেখি মান কত আসে, 15.53। তাহলে সর্বোচ্চ মান পেয়ে গেছি 15.53। দেখো এই অঙ্কটিতে আমার মিডল টার্ম করে হয়নি, এটাকে আমাকে দ্বিঘাত সমীকরণ করে x এর দুটি মান বের করতে হয়েছে। x এর প্রথম মানের ভিত্তিতে আমি দেখলাম পর্যাপ্ত শর্ত পরীক্ষা করে যে সেটা হয়েছে সর্বনিম্নকরণ, আর x এর দ্বিতীয় যে মান 0.28 এটার মানের ভিত্তিতে দেখলাম সর্বোচ্চকরণ হয়েছে, এবং আমি সর্বোচ্চ মান বের করেছি, সর্বনিম্ন মান বের করেছি। আশা করি অঙ্কটি তোমরা ভালোভাবেই বুঝেছ। আর অঙ্ক আরও ভালোভাবে পারার জন্য বা বোঝার জন্য তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস করতে হবে, তাহলে সমস্যাগুলো তুমি খুঁজে পাবে। আর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করলে আমি সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।